নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন তার গতকাল রাত্রে ঠিক কি ভাবনা ছিল আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার পার্সনের লেট নাইট কারেন্ট ফিলিংস আপনারা জানার চেষ্টা করব। সো এখানে কিন্তু যে যার পার্সনের নাম অবশ্যই মনে মনে 3বার নিতে ভুলবেন না এবং আমার সাথে ওনাকে বলুন গুড মর্নিং। আমিও আপনাদেরকে জানিয়ে রাখি গুড মর্নিং, সুপ্রভাত। এবং আজকে আমি শুরু করতে চলেছি আপনাদের জন্য রিডিং। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর করতে পারেন। সো এখানে আমরা জেনে নেব যে গতকাল রাত্রে আপনার পার্সনের ঠিক কী ধরনের মনোভাব ছিল বা উনি কি ভাবছিলেন আপনাদের প্রতি গতকাল শেষ রাত্রে। ওনার লেট নাইট ফিলিংস কি ছিল আপনার প্রতি গতকাল রাত্রে, আপনার পার্সনের লেট নাইট ফিলিংস কি ছিল আপনাদের প্রতি গতকাল রাত্রে, আপনাদের পার্সনের লেট নাইট ফিলিংস কি ছিল আপনাদের প্রতি গতকাল রাত্রে, আপনাদের পার্সনের লেট নাইট ফিলিংস। ওকে, আচ্ছা, 9 অফ ওয়ান্ডস, 7 অফ কাপস, দ্য জাজমেন্ট, 6 অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, 10 অফ ওয়ান্ডস। ওকে, ওয়ান্ড দিয়ে শুরু হচ্ছে, ওয়ান্ড দিয়ে শেষ হচ্ছে। সো এখানে গতকাল রাত্রে আপনার পার্সনের যে ফিলিংসটা ছিল আপনাদের প্রতি সেটা না মোর দ্যান ট্রিকি, অর্থাৎ এর মধ্যে বেশ খেলা আছে, এর মধ্যে একটা ট্রিক রয়েছে, এর মধ্যে একটা রহস্য রয়েছে। আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে বর্তমানে একটু হলেও নার্ভাস, একটু হলেও উনি টেনশনে রয়েছেন, একটু হলেও ওনার মধ্যে কিছু একটা চিন্তা কাজ করছে। ইনি আপনাকে কিছু একটা বলতে তো চান এবং সেটা পজিটিভই, কিন্তু ইনি ভয় পাচ্ছেন। বর্তমানে আপনার পার্সনের মনের মধ্যে একটা বড় ধরনের কোনো রকম কোনো ভয়, কোনো ফোবিয়া, এরকম ধরনের কোনো কিছু কাজ করতে পারে। হতে পারে আপনার পার্সন কমিটমেন্ট ফোবিক, এনার মধ্যে অপরকে কমিটমেন্ট দেওয়া বা কমিটেড একটা রিলেশনশিপের প্রতি এনার মানসিক দিক থেকে কোনো ইস্যু থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে, এটা এনার কোনো একটা প্রবলেম। এবং এই মানুষটা হয়তো আপনাকে ভালোবাসেন, কিন্তু ইনি আপনাকে আপনার সামনে আসতে এবং আপনাকে কিছু একটা বলতে এই মুহূর্তে ভয় পাচ্ছেন এবং আপনাদের মধ্যে একটা কোনো টেনশনের যে বাতাবরণ সেটা ক্রিয়েট হয়ে থাকতে পারে। সেটা আপনার পার্সনের যে মনোভাব সেটা দেখেও বোঝা যাচ্ছে। আপনার পার্সন আপনাকে নিয়ে গতকাল রাত্রে বেশ টেনশন করছিলেন। এবার তার কারণটা কি, এটা কিন্তু রিডিংয়ের পরতে পরতে আমাদের কাছে ক্লিয়ার হবে। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কোনো কিছু একটা মানে অনেক অপশানের সাথে উনি ডিল করবেন, আপনি ছাড়াও উনি অন্যান্য দিকে মন দেবেন। এবার অপশান শুনলেই আমরা সাধারণত রোম্যান্টিক অপশান, আরও অনেকের সাথে কথা বলে, মানুষটি অসৎ, মানুষটি লয়াল নয়, এই ধরনের কথাবার্তা চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি অপশান ইন দ্য সেন্স এখানে কিন্তু তার জীবনে অন্য অনেক কিছু করার থাকতে পারে। তিনি জীবনে অন্য অনেক দিকে মাথা দিচ্ছেন, অন্য অনেক দিকে ওনাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। এবার অন্য অনেক দিক না, এক্ষেত্রে ওনার কাজকর্ম হতে পারে, ওনার পরিবার, ওনার হয়তো বাড়িতে ওনার কারোর শরীর অসুস্থ, ওনার পারিবারিক কোনো সমস্যা, এগুলোও কিন্তু হতে পারে। বা ওনার কাজের জায়গায় হয়তো খুব হেকটিক শিডিউল চলছে, খুব টেনশন চলছে, এরকম কোনো পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, বাড়ি, বন্ধু বান্ধব, সমাজ, যে কোনো বিষয় এখানে ইনভলভ থাকতে পারে। বা আপনার পার্সন হয়তো অতিরিক্ত বেশি অন্য কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকতে পছন্দ করেন। অনেকে হয় না সোশ্যাল অ্যাক্টিভিটিতে বেশি তারা জড়িত থাকতে পছন্দ করেন। অনেক মানুষ হয়তো কোনো রকম কোনো নিজের হবিকে ফলো করেন, নাচছেন, নাটক করছেন, গান করছেন, এরকম কোনো কিছুতে ব্যস্ত থাকেন, তো সেগুলোতে তারা মন প্রাণ ঢেলে দিচ্ছেন। কেউ ক্যারিয়ারে নিজের মন প্রাণ ঢেলে দিচ্ছেন। এগুলোও অনেক ক্ষেত্রে মানুষের লাইফে তার যে একটা জীবনে করার মতন কাজ, করার মতো অপশন হিসাবে কাজ করতে পারে। সো এখানে অন্য অপশানকে ডিল করা বলতে সবসময় অন্য অনেক মানুষের সাথে কথা বলছেন বা রোম্যান্টিক রিলেশনশিপ রাখছেন। নট অনলি দ্যাট, এখানে অন্য অনেক অপশান বলতে জীবনে আরও অনেক কিছু করার আছে, জীবনে আরও অনেক দিকে টাইম অ্যান্ড এনার্জি দেওয়ার আছে। তো অতীতে এই ব্যক্তিটা হয়তো এরকম এনার্জিজে ছিলেন। ইনি হতে পারে যে ইনি বিভিন্ন রকম অপশানকে ট্রাই দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, যে আমি একটা কমিটেড হব, সেই কমিটেড হওয়া যে টাইমটা থেকে আমি তার আগে অনেককে চান্স দেবো, মানে এর সাথে কথা বলে দেখবো, ওর সাথে কথা বলে দেখবো, তো শেষ পর্যন্ত গিয়ে যার সাথে আমার একটা কমিটেড রিলেশনশিপে যাওয়ার দরকার বলে আমার মনে হয় আমি সেখানে যাব। এটা একটা আপনার পার্সনের ধারণা হতে পারে। আদারওয়াইজ ইনি হয়তো এনার জীবনে অন্য অনেক কিছু করার ছিল, সেখানে ব্যস্ত ছিলেন, এটাও হতে পারে। এই দুটোর যে কোনো একটা।
কিন্তু এখানে আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার পার্সন হয়তো আপনাকে ছাড়া, যেহেতু ইনি কমিটমেন্ট করতে ভয় পাচ্ছেন, সামনে আসতে ভয় পাচ্ছেন, ইনি আপনাকে ছাড়া অন্য অনেককে হয়তো একটা অপশানে রেখেছিলেন। আপনাকে হয়তো ইনি একটা অপশান হিসেবে ট্রিট করেছিলেন, টপ প্রায়োরিটিতে না রেখে। আর তার কারণে এনার মধ্যে বর্তমানে একটা ভয় কাজ করতে পারে যে ইনি যদি এই মুহূর্তে আপনার সাথে কোনো কথা বলতে আসেন, আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, এটা একটা ভয়ের কারণ হতে পারে। নেক্সট তো আমরা এই কার্ডটাকে ক্ল্যারিফাই করব। এটা হচ্ছে জাজমেন্টের কার্ড। এখানে আপনার পার্সন হয়তো নিজের কৃতকর্মের ফলকে ভয় পাচ্ছেন। গতকাল রাত্রে আপনার পার্সন হয়তো নিজের কৃতকর্মের ফলকে ভয় পাচ্ছিলেন। এই কারণেই উনি টেন্সড ছিলেন, এই কারণেই উনি হয়তো নার্ভাস ছিলেন, এই কারণেই ওনার মধ্যে একটা চিন্তা, টেনশন, একটা একটা অদ্ভুত টাইপের একটা ভয়, ভীতি, এরম টাইপের একটা জেনারেট হচ্ছিল। অ্যাকচুয়াল এই মানুষটা একসময় আপনাকে একটা অপশান হিসেবে ট্রিট করেছেন। আপনাকে হয়তো আপনার প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি, আপনাকে উনি কখনো আপনার সাথে কথা বলেছেন, কখনো বলেননি, ওনার ইচ্ছা মতন আপনার সাথে বিহেভ করেছেন। আজকে ভালো লাগছে, আজকে কথা বলছেন, কালকে ইচ্ছা করছে না, কালকে ব্লক করে দিচ্ছেন, আবার ওনার কখনো মনে হচ্ছে আপনাকে আনব্লক করে মিষ্টি মিষ্টি কথা বলছেন। এগুলো উনি হয়তো আপনার সাথে কনস্ট্যান্টলি করে থাকতে পারেন। তো সেটা থেকে আপনার পার্সনের এটা একটা মনের মধ্যে ভয় কাজ করতে পারে যে আমি ওর সাথে যে খারাপ কাজগুলো করেছি, এবার যদি আমি কর্মাকে রিসিভ করতে শুরু করি বা আমি যদি এখন ওর কাছে যাই, ও যদি সেই রাগগুলো আমার প্রতি প্রকাশ করে বা আমি ওকে যে ভালোবাসি এই কথাগুলো আমি বললে যদি এখানে উল্টো ফল হয়, আমার প্রতি যদি ও রাগ প্রকাশ করে বা কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তখন আমি কি করব? এই যে তখন আমি কি করব, এই যে সমস্যাটাই কিন্তু আপনার পার্সনকে এখানে একটু হলেও সামনে এগোতে বাধা দিচ্ছে। এখানে আপনার পার্সনের অ্যাকচুয়ালি মানসিক লেভেলে একটা বাধা রয়েছে। মানে ওই যে বলে না যে নিজের একটা কর্মফলকে ভয় লাগা, এটা এনার মধ্যে জেনারেট হয়েছে যে আমি তো ওকে অপশন হিসেবে ট্রিট করেছি, যদি ও আমার উপর রাগ দেখায় তো সেটাও একটা কর্মফল হবে, বা ও যদি আমার উপর কোনো রাগ নাও দেখায়, হেন্স আমি আমার কর্মফলকে পাবো। বিকজ কর্মাকে কেউ ফাঁকি দিতে পারে না। এবং হয়তো আপনার পার্সন এখানে তার কর্মফল অনুযায়ী কিছু না কিছু কনসিকোয়েন্সকে নিজের জীবনে ফেস করতেও শুরু করেছেন, যার কারণে এনার বারবার মনে হচ্ছে যে এনার সাথে যদি প্রপার জাজমেন্ট হয় তাহলে এখানে কি হবে, এটা এনার একটা চিন্তা বা ভয়ের কারণ হিসেবে কাজ করতে পারে। এবং গতকাল রাত্রে ইনি এনার নিজের করা অনেক পুরনো অ্যাকশন, অনেক পুরনো কাজ যেগুলো ইনি হয়তো আপনার প্রতি করেছেন, সেগুলোর কথা ইনি মনে মনে ভাবছিলেন। আর মনে মনে উনি বারবার ভাবছিলেন যে এগুলো হয়তো করাটা উচিত হয়নি, বা এত বাড়াবাড়ি করাটা হয়তো একদমই ভালো জিনিস হয়নি, এই বাড়াবাড়িটা হয়তো না করলেও হতো। এই ধরনের কথাবার্তা হয়তো আপনার পার্সন গতকাল রাত্রে কনস্ট্যান্টলি ভাবতে থাকছিলেন। এবং ইনি বর্তমানে যেটা চাইছিলেন যে এনার যে ভয়টা যে জায়গাটাকে ঘিরে আর কি কাজ করছে, যে ইনি যদি বর্তমানে আপনার জীবনে আসেন তাহলে আপনার দিক থেকে ইনি ঠিক সেম যে রিসিভ করা ওনাকে, সেম যে অ্যাকসেপ্টেন্স ওনার প্রতি, সেটা হয়তো আপনি ওনাকে দেখাবেন না, সেটা হয়তো আপনি ওনার প্রতি করবেন না। এটা একটা ওনার চিন্তাভাবনার কারণ হতে পারে। নেক্সট এখানে ওনার আরেকটা কনফিউশনের কারণ হতে পারে, সেটা হচ্ছে যে যদি উনি আপনার কাছে আসেন তাহলে আপনি হয়তো ওনাকে মানে কিছু একটা উল্টোপাল্টা কিছু বলে দেবেন, বা শেষ পর্যন্ত হয়তো আপনার পার্সন আপনাকে ছাড়া অন্য কোথাও গেলেও জীবনে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপকে পাবে না। ওই যে একটা কথা আছে না, জৈসি করনি ওয়েসি ভরনি, যেমন কর্ম তেমন ফল। মানে নিজের কর্মকে উনি ভয় পাচ্ছেন। এতদিন উনি যে ধরনের স্বার্থপরের মতন আচার আচরণ করে এসেছেন, তো সেগুলোকে উনি বর্তমানে ভয় পাচ্ছেন। কোথাও গিয়ে আপনার পার্সনের মনের মধ্যে এই ভয়টা কাজ করছে যে উনি একটা কোনো রিলেশনশিপ যদি আপনাকে অফার করেন, তো সেই রিলেশনশিপটার মধ্যে উনি সেখানে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ককে পাবেন না, উনি সুখী হবেন না। উনি আপনাকে ছাড়া অন্য কোথাও গেলেও ওনাকে ওনার কর্মফল কিন্তু পিছু করবে, এটা ওনার একটা ভয়, বা এরকম একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে আমি যা যা করেছি তার ফল যদি ফলতে শুরু করে না, তাহলে আমি আর মানে আমি সেটা সহ্য করতে পারবো না। আর এই কারণে এই মানুষটা একদম চুপচাপ হয়ে গেছেন, একদম নিজের মধ্যে নিজেকে কাইন্ড অফ গুটিয়ে রেখেছেন। আপনার পার্সন এই মুহূর্তে হয়তো কারোর সাথেই খুব বেশি কথা বলছেন না, চুপচাপ হয়ে আছেন, গুটিয়ে রেখেছেন নিজেকে নিজের মধ্যে।
উনি এই পরিস্থিতিটার ধার ও ভার বোঝার চেষ্টা করছেন এবং গতকাল রাত্রে আপনার পার্সনের মনে হচ্ছিল যে ওনার একটু হলেও নিজের উপর কাজ করার দরকার আছে, ওনার একটু হলেও এই মুহূর্তে নিজের দিকে ফিরে তাকানোর দরকার আছে। যতক্ষণ না পর্যন্ত উনি নিজের দিকে ফিরে তাকাবেন, যতক্ষণ না পর্যন্ত উনি নিজের উপর কাজ করবেন, ততক্ষণ ওনার আপনাকে কিছু বলতে আসা উচিত নয়। এবং এখানে হয়তো উনি একটু হলেও এই খেলায় পিছিয়ে পড়েছেন, এটা ওনার ধারণা। বিভিন্ন রকম অপশন নিজের লাইফে ট্রাই করতে গিয়ে, বিভিন্ন রকম জিনিস নিজের জন্য মানে নিজেকে খুব স্পেশাল, নিজেকে খুব ইভ্যালুয়েট করতে গিয়ে আপনার পার্সন পড়ে গিয়েছেন বিপদে। এবং এই মুহূর্তে উনি কিছু একটা নিজের মধ্যে সাপ্রেস করছেন। এই মুহূর্তে আপনার পার্সন কিছু একটা নিজের মধ্যে প্রচুর পরিমাণে সাপ্রেস করছেন। আর সেটা কি, চলুন আমরা জেনে নিই। আপনার পার্সন যে এই মুহূর্তে আপনার প্রতি আসছেন না, বা এলেও একটা অন্যরকম টাইপের একটা ব্যবহার এখানে করছেন, একটা ইনফেরিয়ার টাইপের বিহেভ উনি করছেন আপনার প্রতি, তো সেটা না, এনার ভিতরে সামথিং বার্নিং, এনার ভিতরে যেন কিছু একটা জ্বলছে, এনার ভিতরে কিছু একটা যেন এনাকে কিছুতে শান্তি পেতে দিচ্ছে না। এনার ভিতরে কিছু এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা এনার মনে হচ্ছে এই সব কিছু অসহ্য। ইনি টেনশনে রীতিমতন ছিলেন গতকাল রাত্রে। গতকাল রাত্রে এনার মনের মধ্যে না একটা এমন টাইপের টেনশন ক্রিয়েট হচ্ছিল যেটা এনাকে ঘুমোতে তো দিচ্ছিলই না, প্লাস এনার মানে সিরিয়াস কোনো হেলথ ইস্যু হয়ে যাবে, বুক ধড়পড় করা, মানে একদম অসহ্য লাগা, যেন অ্যাসিড রিফ্লাক্স করা, একটা অদ্ভুত টাইপের কিছু ফিল হওয়া, যেন মনে হচ্ছে চতুর্দিক যেন জ্বালা করছে, প্রেশার ফল করা, এরকম ধরনের কোনো হেলথ ইস্যুও কিন্তু গতকাল রাত্রে উনি ফেস করতে পারেন। মানে এগুলো এরকম ধরনের যেগুলো অতিরিক্ত অ্যাংজাইটি, অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত মানে টাইপের কোনো রকম কোনো এক্সাইটমেন্টে যেগুলো মানুষের হতে পারে, তো এরকম কোনো কষ্টকে উনি হয়তো গতকাল রাত্রে ফিল করছিলেন, এগুলো কিন্তু ওনার হতে পারে। এবং ওনার সমস্ত কিছু অসহ্য মনে হচ্ছিল, ওনার মনে হচ্ছিল যে উনি সমস্ত কিছুকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আইদার আপনার সাথে মুভ আউট করেন, অথবা উনি আপনাকে কিছু একটা বলেন। কিন্তু সেটা বলতে আসাতেও এনার মনের মধ্যে যথেষ্ট ভয় কাজ করছে। আপনার পার্সন এখানে ভয় পাচ্ছেন যে আপনি যদি ওনাকে ওনার যে কর্মা সেটা যদি ওনাকে রিটার্ন করতে শুরু করেন, অথবা এখানে উনি যে আপনাকে একটা অপশন হিসেবে ডিল করেছেন, আপনিও যদি ওনাকে অপশন হিসেবে ডিল করেন, এবং এখানে উনি যদি সেই জাজমেন্টটাকে খুব কড়াভাবে পান, যদি এখানে আপনাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক না থাকে, অ্যাকচুয়াল ব্যাপার এই মানুষটা আপনাকে হয়তো ভালোবেসে ফেলেছেন, কিন্তু এনার মধ্যে এতটাই নিজের কৃতকর্মের বাধা বা এতটাই উনি ভুলভাল কাজকর্ম আপনার প্রতি করে রেখেছেন যে যেটা এনাকে নিজের মধ্যে থেকে ওনার মধ্যে থেকে না ট্রু ফিলিংসকে বেরোতে দিচ্ছে না। আর সেটা ওনার অসহ্যের কারণ, ওনার মনে হচ্ছে ওনার প্রচুর অসহ্য টাইপের লাগছে। সো ও ওকে, সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্সনের মধ্যে কিছু একটা দ্বিধাদ্বন্দ্ব টাইপের কাজ করছে। দ্বিধাদ্বন্দ্ব, যাবো কি যাবো না। গতকাল রাত্রে এই দ্বিধাদ্বন্দ্বই হয়তো আপনার পার্সনকে প্রচুর পরিমাণে ভোগাচ্ছিল। দ্বিধাদ্বন্দ্বের কারণে আপনার পার্সনের রীতিমতন রাতের ঘুম উড়ে গিয়েছিল। এবং এখানে কিছু একটা মুন সাইকেল হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। হয়তো গত পূর্ণিমা থেকে বা গত নিউ মুন থেকে, আমার মনে হচ্ছে পূর্ণিমা, এখানে মুনের একদম কোনো পিক এনার্জিসের ব্যাপার আছে। হয়তো গত পূর্ণিমা যে টাইমে গেছে সেই টাইম থেকে আপনার পার্সনের মধ্যে কিছু একটা হয়তো মেন্টাল চেঞ্জ বা মেন্টাল একটা কোনো অ্যাওয়েকেনিং, কিছু একটা আপনাকে কেন্দ্র করে ওনার কিছু একটা বোধোদয় হওয়া, এটা হয়তো হয়েছে। আর উনি যা যা বুঝতে পেরেছেন এবং উনি যে এই নিজের ভুলটুকুকে বুঝতে পেরেছেন, মানে সেটা না ওনাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। উনি যা কিছু রিয়েলাইজ করেছেন সেটা ওনার মধ্যে নার্ভাসনেসের জন্ম দিচ্ছে, নার্ভাসনেস ক্রিয়েট করছে। এবং সেখানে উনি একটা দোটানায় ভুগছে, উনি আপনার কাছে আসবেন কি আসবেন না। এবং এখানে এনার হয়তো কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা আছে, এখানে আপনার পার্সনের একটা কমিটমেন্টের প্রতি ভয় ভীতি আছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর উনি কাইন্ড অফ বুঝে গিয়েছেন যে এবার যদি উনি আপনার কাছে আসেন তাহলে আপনাকে কিন্তু এবার কমিটমেন্ট দিতেই হবে। আপনার সামনে কোনো ননসেন্স কথাবার্তা, আপনার সামনে কোনো ভুলভাল আচরণ, যে
আমি আমি তোমাকে ভালোবাসি এই বললাম, কিন্তু বলার পর সেখানে আমি অন্য কোনো দিকে চলে গেলাম, এরকম কোনো কমিটমেন্ট দিয়ে সরে যাওয়া। তো এগুলো আপনার প্রতি কোনো ভুলভাল আচরণ করলে উনি যে আর টিকতে পারবেন না সেটা উনি খুব ভালো করে জানেন। বিকজ আপনি কোন লেভেলের মানুষ, আপনি কোন লেভেলের পার্সন, এটা আপনার ব্যক্তি, আপনার পার্সন কিন্তু এটা জানেন। যে উনি যদি আপনাকে এসে কোনো রকম কোনো এই মুহূর্তে আজে বাজে কথা বলেন বা কমিটমেন্ট না দিয়ে বেশি বাজে বকার চেষ্টা করেন, তাহলে এখন আর হবে না। এবার আপনাকে যেটা দিতে হবে, আপনাকে কিন্তু ওনাকে ওনার যে টপ প্রায়োরিটি লিস্টের উপর বসাতে হবে, এটা উনি বুঝে গেছেন। এবার ওনার অপশনসের কি হবে দেখি। তাই জন্য উনি হয়তো একটু হোল্ড ব্যাক করছেন, যে এক্ষুনি যাব, তার থেকে একটু বুঝে শুনে যাই, বা একটু বুঝে শুনে উনি আসতে চাইছেন। ওকে, ওকে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এইট অফ সোর্স ইন রিভার্স। ওকে, এখানে আপনার পার্সন কোনো একটা কিছু স্টাক সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন। এখানে আমার এটা মনে হচ্ছে যে আপনার পার্সন না, মানে নিজেকে এই মুহূর্তে একটু ফ্রি রাখতে চাইছেন। আপনার পার্সন এই মুহূর্তে বিভিন্ন রকমের যে অপশন সেগুলোকে স্টিল ট্রাই করতে চান। স্টিল এখনো পর্যন্ত আপনার পার্সনের লাইফে কোনো মাল্টিপল প্রায়োরিটি আছে। উনি কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে আপনি ওনার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কিন্তু উনি আপনাকে আপনাকে সেই গুরুত্বটা কতটা দিতে পারবেন, এটা ওনার নিজের কাছে প্রশ্ন। এবং উনি এই মুহূর্তে একটা স্টাক সিচুয়েশন থেকে বেরোতে চান। কিছু কিছু ক্ষেত্রে হয়তো উনি আপনাকে ছাড়া অন্য যেসব অপশানগুলোর সাথে ডিল করছেন, তারা হয়তো ওনাকে কোনো রকম কোনো কমিটমেন্টের জন্য প্রেসারাইজ করা, ওনাকে স্টাক করার চেষ্টা করা, ওনাকে কোনো রকম কোনো কষ্ট দেওয়া, এগুলো হয়তো তারা করেছেন বা করছেন, যেটা আপনার পার্সনের একদম অসহ্য লাগছে, ওনার ভালো লাগছে না। আচ্ছা, সো এই যে জাজমেন্ট, এই জাজমেন্টের কথা ভেবেই হয়তো আপনার পার্সনের একরকম একটু চুপ করে থাকা, বা এই জাজমেন্টের কথা ভেবেই হয়তো আপনার পার্সন নিজের মধ্যে সবকিছুকে সহ্য করছেন। এখানে আপনার পার্সনের মধ্যে একটা কোনো না কোনো কিছু কর্মা রিসিভ করার ভয় ওনার মধ্যে আছে। এই যে ইনি এখনো পর্যন্ত ভাবছেন যে আপনাকে উনি ভালোবাসেন, বাট এখনো পর্যন্ত উনি যে অন্যান্য অপশনকে ট্রাই করতে চাইছেন লাইফে, উনি কোথাও গিয়ে বুঝতে পারছেন যে এগুলো অন্যায় হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না। আর তার কারণে ইনি কি করছেন, কর্মাকে এড়ানোর জন্য ইনি নিজের যেন মনের মধ্যে পাথর বসিয়ে রেখেছেন। কাইন্ড অফ এখানে ইনি এরকম দেখাতে চাইছেন যে ইনি মানে ইনি একদম সব কিছুর থেকে দূরে আছেন। ইনি আপনার কাছে এটা প্রচার করতে চাইছেন, ইনি আপনাকে এটা দেখাতে চাইছেন যে আপনি এনার জন্য সেরকম কোনো কিছুভাবে ম্যাটার করেন না। অ্যাকচুয়ালি আপনি এনার কাছে অনেক কিছু হয়ে ম্যাটার করেন, এবং ইনি নিজের মনের মধ্যে এইসব কথাকে সাপ্রেস করছেন রীতিমতন। ইনি কাইন্ড অফ এখানে নিজের ইগোকেও ব্যালেন্স করার চেষ্টা করছেন, যে না থাক আমি যাব না, যদি আমি ওখানে যাই তাহলে আমার ইগো হার্ট হবে। নিজের ইগোকে নিজে কমান্ড দিচ্ছে যে যদি তুমি ওখানে যাও তাহলে তোমার ইগো হেরে যাবে। আসল ব্যাপারটা সেটা নয়, আসল ব্যাপারটা এই মানুষটা পালিয়ে বাঁচতে চাইছে। আসল ব্যাপার হচ্ছে এই মানুষটা ভাবছে যে এসকেপ করে যাব আমি। আপনার পার্সনের আজকের যে ফিলিংস, তো সেটা মোর দ্যান কমপ্লিকেটেড, ইটস মোর দ্যান কমপ্লিকেটেড। ওকে, এখানে 9 অফ কাপস ইন রিভার্স। এখানে কিছু তো একটা ব্যাপার আছে যার কারণে আপনার পার্সন কাইন্ড অফ স্রোতের উল্টো দিকে হাঁটতে চাইছেন। এখানে আপনার পার্সন ওনার যেখানে খুশি নেই উনি জানেন, উনি জেনে শুনে সেখানে যেতে চাইছেন। এবং এখানে কোথাও গিয়ে আপনার পার্সন নিজের খুশি, নিজের ভালো লাগা, নিজের ইমোশনাল ফুলফিলমেন্ট সেটাকে ডিনাই করতে চাইছেন। এখানে ওনার কি মনে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, বাট এখানে উনি যেন নিজেকে নিজে অস্বীকার করতে চাইছেন, উনি নিজেকে নিজে ডিনাই করতে চাইছেন। আপনার পার্সনের যেখানে আসল ভালো লাগা, যেখানে আসল ইনহেরেন্ট নেচার ওনার, উনি সেটাকে ডিনাই করছেন। ওনার আসল ভালো লাগা হয়তো আপনার প্রতি। এখানে উনি কোথাও গিয়ে বুঝতে পারছেন যে উনি যদি আপনার কাছে আসেন তাহলে এখানে ভালো হবে, এবং ওনার এই মুহূর্তে একটা কাজই করা উচিত, সেটা হচ্ছে আপনার কাছে আসা, আপনার দিকে আসা, আপনাকে ভালো কিছু বলা, এবং এতে উনি নিজের মনকে নিজে খুশি দিতে পারবেন, নিজেকে নিজে ইমোশনাল স্যাটিসফ্যাকশন দিতে পারবেন। কিন্তু ইনি এই মুহূর্তে সেই কাজটা না করে ইনি সেটাকে ডিনাই করছেন, এবং ইনি সেটাকে সাপ্রেস করার চেষ্টা করছেন। ইনি ভাবছেন যে জোর করে এই সব কিছুকে ইনি যদি মনের মধ্যে চাপা দিয়ে দেন তাহলে খুব ভালো হবে, ইনি বেঁচে যাবেন, এবং ইনি নিজের খুশিকেও এখানে স্যাক্রিফাইস করতে রাজি।
ওকে। সো এখানে একটা কোনো থার্ড পার্টি টাইপ কোনো ব্যাপার কিন্তু এখানে কাজ করতে পারে। একটা থার্ড পার্টি জনিত কোনো রকম কোনো সমস্যা এখানে হয়তো কাজ করতে শুরু করতে পারে। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সনের মনের মধ্যে উনি অন্য কোনো অপশনকে ট্রাই দিচ্ছেন বা অন্য কোনো রকম কোনো অন্য পার্টি এখানে ইনভলভ আছে। তো সেখান থেকে ইনি বেরিয়ে আপনার দিকে আসতে চান। কোথাও গিয়ে এনার অন্তর্মন জানে যে আপনার সাথে হচ্ছে এনার ট্রু হ্যাপিনেস, এনার আসল খুশি। কিন্তু এই যে থার্ড পার্টির যে বিষয়টা, সেটা থেকে না ইনি এই মুহূর্তে বেরোনোর জন্য সাহস নিতে পারছেন না। এবং ইনি নিজের কর্মফলকেও কিছুটা হলে ভয় পান যে আমি যদি এইসব ভুলভাল কাজগুলো করি তাহলে আমার কি ফল হবে, বা ইনি যে আপনার প্রতি এতদিন যেগুলো করেছেন তো তার কর্মফল যদি ইনি নিজে পেতে শুরু করেন তো তখন কতটা মারাত্মক, কতটা টেরিবল ব্যাপার হবে এটা ভেবেও কিন্তু ইনি ভীত সন্ত্রস্ত। আর তার কারণে ইনি চুপ করে আছেন, ইনি মুখ বন্ধ রেখেছেন, ইনি চুপ করে আছেন। মানে গতকাল রাতটা সম্পূর্ণ দুশ্চিন্তা, এই হলে ওই হবে, ওই হলে তাই হবে, এরম টাইপের একটা ব্যাপারে এখানে রয়েছে। ওকে। সো এখানে আপনার পার্সন কোথাও গিয়ে না ওনাকে ওনার নিজের উপর কাজ করতেই হবে। এই বিষয়ে কিছু স্টেপ নিতে গেলে, এই বিষয়ে কিছু করতে গেলে, এই বিষয়ে কিছু অ্যাচিভ করতে গেলে, আপনার সাথে ভালো করে থাকতে গেলে এনাকে নিজের উপর কাজ করতেই হবে, এনাকে নিজেকে চিনতেই হবে সব থেকে আগে। তো বর্তমানে আপনার পার্সন হয়তো নিজেকে চেনার চেষ্টা করছেন, হয়তো ডিপ মেডিটেটিভ স্টেটের মধ্যে ডুবে রয়েছেন, হয়তো ভীষণভাবে ইনি নিজের মনের মধ্যে নিজেকে জানতে চাইছেন আমি কি চাই, আমাকে কে চায়, এইসব কথাগুলো হয়তো আপনার পার্সন নিজেকে নিজে জানানোর চেষ্টা করছেন, নিজেও জানার চেষ্টা করছেন। আর তার জন্য কিছুটা হলেও ডিপ মেডিটেটিভ স্টেটের মধ্যে ইনি ত্যাগ করছেন। বটম অফ দ্য ডেক এখানে 6 অফ সোর্স। আপনার পার্সনকে এখানে না গভীর ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার পার্সনকে এখানে একটা বড় পরিবর্তনকে নিজের জীবনে স্বাগত জানাতে হবে। তা না হলে ইনি এই স্টাক মাইন্ডসেট থেকে বেরোতে পারবেন না। এবং যেখানে ওনার আসল হ্যাপিনেস সেটা আপনার সাথে, সেটা পেতে গেলে ওনাকে নিজের উপর কাজ করতে হবে এবং এখানে একটা খুব বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়েও যেতে হবে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং এখানে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।